আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজ তৈরি করব চালের গুঁড়ার ছিটা রুটি। শীতের সকালে গরম গরম এই ছিটা রুটি খেতে ভীষণই ভালো লাগে। আর এই ছিটা রুটিটা বানাতেও খুব সহজ এবং ঝটপট করে সকাল বা বিকালের নাস্তায় তৈরি করে নেওয়া যায়। ছিটা রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা আমি ১.৫ কাপ পরিমাণ মতো নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ ময়দা। আর চালের গুঁড়ার সাথে ময়দা মিশিয়ে ছিটা রুটিটা করলে ছিটা রুটিটা অনেক সফট হয় আর খেতেও ভালো লাগে। ১/২ চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিব ১ টেবিল চামচের মতো তেল। এবার এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। এবার চালের গুঁড়ার সাথে সবকিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি চালের গুঁড়ার একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। এটা ঠান্ডা পানি দিয়েও করতে পারেন। আবার এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। পানিটা একবারে দেওয়া যাবে না, একবারে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারের ঘনত্বটা একেবারে পাতলা বা একেবারে ঘন হবে না, মিডিয়াম পর্যায়ের ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা ব্যাটার দেখেই হয়তো বুঝতে পারছেন ব্যাটারটা কতটুকু ঘন হয়েছে। ঠিক এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ছিটা রুটি মূলত হাত দিয়ে ছিটিয়ে তারপরে তৈরি করা হয়। তবে আমি ছিটা রুটি বানাতে একদমই আনাড়ি। খুব বেশি একটা ভালো পারি না। তার জন্য এখানে আমি নিয়েছি একটা পানির বোতল। আমি এই বোতল দিয়েই ছিটা রুটিটা তৈরি করব। পানির বোতলের মুখে আমি এরকম ছোট কয়েকটা ছিদ্র করে নিয়েছি। আর পানির বোতল অথবা সসের বোতল থাকলে আপনারা এভাবে ছিটা রুটিগুলো তৈরি করে নিতে পারেন। তাছাড়া হাত দিয়ে যারা ছিটা রুটিগুলো ভালো তৈরি করতে পারেন তারা তো হাত দিয়েই তৈরি করে নিতে পারবেন। এখন এই চালের গুঁড়ার ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে ঢেলে নেব। আমি বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন বোতলের মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তবে ছিটা রুটিটা এভাবে বোতল দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চুলায় প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এবার একটা টিস্যু দিয়ে এই তেলটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে এভাবে মুছে মুছে লাগিয়ে দিতে হবে। এতে করে ছিটা রুটিটা প্যান থেকে অনায়াসেই তুলে নেওয়া যাবে আর প্যানে লেগে থাকবে না। এবার বোতলে যে ব্যাটারটা আমি ঢেলে নিয়েছিলাম, বোতলটাকে উপর করে ধরে এভাবে হিজিবিজি করে রুটিটাকে তৈরি করে নিতে হবে। আর ছিটা রুটি বানানোর নির্দিষ্ট কোনো আকার নেই, যেভাবে ইচ্ছা সেভাবে দিয়েই রুটিটা তৈরি করে নিতে পারেন। আমি হাত দিয়ে ছিটা রুটি একদমই তৈরি করতে পারি না, এভাবে বোতল দিয়ে একটু আধটু পারি। আমি এই রুটিটাকে এভাবে হিজিবিজি করে দিয়ে বানাই বলে এই রুটিটার নাম দিয়েছি হিজিবিজি রুটি। ব্যাটারটাকে এভাবে হিজিবিজি করে দিয়ে ১ মিনিটের মতো রুটিটা সেঁকে নেব। আর এই সিটা রুটি বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। একটা রুটি তৈরি করতে ১ মিনিটের মতো লাগে। রুটিটা সেঁকা হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে আমি ভাঁজ করে নিব। খুবই সহজ আর কম সময়ের মধ্যে সকাল বিকালের নাস্তার জন্য এই চিটা রুটিটা তৈরি করে নিতে পারেন। আর শীতের দিনে এই চিটা রুটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। আর এই ছিটা রুটিগুলো গরম গরম খেতেই ভালো লাগবে। আমি আজকের এই ছিটা রুটিটা পরিবেশন করেছি কলিজা ভুনার সাথে। আর এই ছিটা রুটিটা যেকোনো মাংসের সাথে খেতেও ভালো লাগবে। আশা করি আমার আজকের ছিটা রুটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।